জ্যোতিষশাস্ত্রে যে কোনো গ্রহ এবং নক্ষত্র যে কোনো মানুষের উপরে মস্ত বড় প্রভাব ফেলে থাকে এবং এই গ্রহ নক্ষত্রের মাধ্যমেই যে কোনো মানুষের জীবনে খ্যাতির তুঙ্গ শীর্ষে উঠে যাওয়া, তার জীবনের ওঠানামা সবকিছুই কিন্তু নির্ভর করছে গ্রহের, নক্ষত্রের দশা অন্তর্দশার উপরে। এখানে এমনই একজন বিশিষ্ট ব্যক্তির জন্মকুণ্ডলী, যে কিনা একসময় খ্যাতির তুঙ্গ শীর্ষে অবস্থান করেছিল এবং এই ব্যক্তি সেই সময় একজন মহান ব্যক্তি হিসাবেই পরিচিতি লাভ করেছিল, যার সঙ্গে দেখা করবার জন্য হয়তো যে কোনো মানুষকেই 10 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো এবং অ্যাপয়েন্টমেন্ট হয়তো সহজে পাওয়া যেত না এবং সহজলভ্যও ছিল না। কারণ প্রতিদিন শত শত নয়, হাজার হাজার মানুষ এবং তারও বেশি এই ব্যক্তির সঙ্গে দেখা করবার জন্য উদগ্রীব হয়ে থাকত। সমাজের বিশিষ্ট মানুষ, বড় বড় সম্মানীয় ব্যক্তি, তার মধ্যে উচ্চস্থ শিল্পপতি, উচ্চস্থ স্থানের নেতা, সবাই এই জাতকের সঙ্গে নির্দিষ্ট সময় সময় এসে দেখা করে যেতেন। তাদের ভূত ভবিষ্যৎ এবং অবস্থান উনি সবকিছুই অনর্গলভাবে তাদেরকে বলে দিতেন এবং তারাও হয়তো লাভবান হতেন, যার জন্যই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যেই এই জাতকের একসময় জীবন অতিবাহিত হয়ে গেছে এবং খ্যাতির চরম শীর্ষে সেই সময় তার দিন অতিবাহিত হয়ে গেছে। সকলেরই প্রশংসার পাত্র উনি ছিলেন, কিন্তু গ্রহ নক্ষত্রের অশুভ অবস্থানের মাধ্যমে জীবনের শেষ প্রান্তে এসে, শেষ প্রান্ত অর্থাৎ বয়স 60-এর ঊর্ধ্বে যাওয়ার পরে এই জাতক বা এই ব্যক্তিকে অবশেষে মস্ত বড় বদনামের ভাগী হতে হয়েছে এবং অবশেষে তাকে কারাবাস পর্যন্ত পৌঁছে গেছে। এখনো পর্যন্ত এই ব্যক্তি কিন্তু কারাবাসের অন্তরালেই অবস্থান করে আছে। তাই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় বিষয় যে এমন একজন বিশিষ্ট ব্যক্তি, যে কিনা একসময় খ্যাতির তুঙ্গ শীর্ষে অবস্থান করা সত্ত্বেও বয়সের নির্দিষ্ট সময়ের পরে তাকে কেন জেল যাত্রা করতে হলো এবং মস্ত বড় বদনামের ভাগীও তাকে হতে হলো। সব থেকে প্রথমেই যে বিষয়টি এখানটায় আমরা লক্ষ্য করব যে মেষ রাশিতে রবি, শনি, শুক্র এবং বৃহস্পতির অবস্থান এখানে
কর্কট লগ্নের জাতক, তারপর ষষ্ঠে রাহুর অবস্থান, নবমে চন্দ্রের অবস্থান, দশমে মঙ্গলের অবস্থান এবং দ্বাদশে বুধ কেতুর অবস্থান এই জাতকের দেখতে পাওয়া যাচ্ছে। লগ্নের সপ্তমে অর্থাৎ মকরে মঙ্গলের অবস্থান, স্বাভাবিকভাবেই মঙ্গল উচ্চস্থ স্থানে অবস্থান করে আছে। মঙ্গলের উচ্চস্থ স্থান এই মকর রাশি, সেখানে থাকবার জন্য মঙ্গলের কৃপায় বা এই গ্রহের কৃপায় এই জাতক একদিকে মহানতার অধিকারী হয়েছে, অর্থাৎ বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছুই যেন ভগবান তাকে দোয়াতে ঢেলে দিয়েছে এবং সেগুলি এই জাতক একসময় ভোগও করেছে। কিন্তু মঙ্গল যে স্থানে বসে আছে তার লগ্নস্বামী অর্থাৎ মকর রাশির লগ্নস্বামী বসে আছে মেষ রাশিতে। মেষ রাশিতে শনি নিচস্থ হয়ে বসে আছে, যার ফলে মঙ্গলের উচ্চস্থ ভাবকে এখানে খুব সহজেই ম্লান করে দিয়েছে এবং অপরদিকে রবি অবশ্যই তাকে নাম যশ খ্যাতি সবকিছুই তাকে প্রদান করেছে। ওখানে শুক্রের অবস্থান, তুলা রাশির অধিপতি শুক্র মেষ রাশিতে নিচস্থ হয়ে বসে আছে, যার ফলে যে বিষয়টি এখানে লক্ষণীয় যে শুক্র তাকে নিচস্থ হওয়ার কারণে এবং মঙ্গলের যে রাশিতে বসে আছে তার লগ্নস্বামীর নিচস্থ অবস্থান, দুটি বিষয় তাকে অবশেষে বদনামের ভাগী করে দিয়েছে এবং হরস্কোপের দ্বাদশ স্থানে বসে আছে বুধ এবং কেতু, যে বিষয়টা একদিকে তাকে ধার্মিক এবং মহানতা ব্যক্তি হিসাবে একসময় বা মহান ব্যক্তি হিসাবে তাকে যে কোনো মানুষ গ্রহণ করেছে, কিন্তু দ্বাদশস্থ বুধ এখানে ব্যয় স্থানে বসবার কারণে এবং তার সাথে কেতুর অবস্থান তাকে বুদ্ধিভ্রষ্ট করে দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে করে দিয়েছে। তারপর অপরদিকে যদি লক্ষ্য করা যায়, যতদিন এই ব্যক্তির বা এই জাতকের দশা অন্তর্দশা পূর্ণমাত্রায় সহযোগিতায় ছিল, ততদিনই কিন্তু উনি খ্যাতির তুঙ্গে শীর্ষে অবস্থান করেছিল। যখন এই জাতকের বৃহস্পতির দশা চলছিল, ঠিক তখনই এই জাতক অসাধারণ ব্যক্তিত্ব এবং অসাধারণ সম্মানের অধিকারী হয়েছে। যে কোনো মানুষ তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখা করেছে, অত্যন্ত সম্মান তাকে প্রদান করেছে। উনিও দুহাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে আশীর্বাদ প্রদান করেছে এবং সকলেই তাকে
দেবতুল্য মানুষ হিসাবে একসময় সম্মান করে গেছে। কিন্তু যখন থেকেই শনির মহাদশা এই জাতকের শুরু হয়ে গেছে এবং রাহুর অত্যন্ত দশা যখনই শুরু হয়ে গেছে, এই জাতকের অশুভ সময় কিন্তু সেই সময় থেকেই শুরু হয়ে গেছে। শনির মহাদশা সাধারণত যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে 30 বছর অন্তর অন্তর ঘুরে আছে। শনি নিঃসন্দেহে একটি পাপ গ্রহ। শনির মহাদশা, শনির 7.5 কোনোটাই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভ ফল দেয় না বলেই জানা যায়। কারণ শনির মহাদশায় বা শনির 7.5-তে যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে একটি পীড়িত অবস্থান বা বিড়ম্বনার সময় তার শুরু হয়ে যায়। অপরদিকে রাহুর প্রত্যন্তর দশা তাকে বা এই জাতককে আরো পীড়িত অবস্থার মধ্যে তাকে ফেলে দিয়েছে। রাহু একটি ষড়যন্ত্রকারী গ্রহ হিসাবে তাকে মানা হয়, পাপ গ্রহ হিসাবে তাকে মানা হয়। এবং রাহু যেমন একদিকে যে কোনো যদি শুভ অবস্থায় থাকে, যে কোনো মানুষকে খ্যাতির তুঙ্গ শীর্ষে, বিশেষ করে আর্থিক দিক থেকে অবশ্যই তাকে পৌঁছে দিতে পারে। শনিদেব যদি কোনো মানুষের শুভ অবস্থানে থাকে বা ফেভারেল অবস্থায় থাকে, তাহলেও কিন্তু যে কোনো জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, মান সম্মানের দিক থেকে। কিন্তু পীড়িত রাহু, পীড়িত শনি কখনোই কোনো জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে না। যতটুকু করবে সেই ফল তার ক্ষেত্রে বিড়ম্বনার একটি কারণ হতে পারে, বদনামের একটি কারণ হতে পারে। এবং মঙ্গলের উচ্চস্থ হওয়া সত্ত্বেও যে স্থানে মঙ্গল তার লর্ড নিঃস্ত হওয়ার জন্য অত্যন্ত পীড়াদায়ক অবস্থা ওখানে তৈরি করে দিয়েছে, শুক্রের নিচস্থ হয়ে বসে থাকবার জন্য, প্লাস মঙ্গলের অবস্থান অবশ্যই তাকে টেনে নিয়ে গেছে কোনো মহিলা সংক্রান্ত বদনামে। এবং অবশেষে হঠাৎ এই জাতকের পতন অবশ্যম্ভাবী হয়ে গেছে, যার ফলে এই বদনামের মাধ্যমেই তাকে পুলিশ, কেস, কোর্ট সবকিছুর উপর থেকে অবশেষে তাকে জেল যাত্রা করতে হয়েছে। এবং বর্তমান সময়ে সে কারাগারের অন্তরালে অবস্থান করে আছে। কারণ গ্রহের শক্তি, গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশার যে শক্তি যে কোনো জাতক বা জাতিকাকে যে কোনো সময় কিন্তু মাটিতে ফেলে দিতে পারে। তার সুনাম, তার জীবনের সবকিছু, অর্জিত ধন সম্পদ সবকিছুই কিন্তু নিমেষের মধ্যে বিলীন করে দিতে পারে। এই হরস্কোপ সেইটাই কিন্তু বারবার সেজন্য চিৎকার করে বলে দিচ্ছে যে এই ধরনের হরস্কোপ যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে জীবনের প্রথম স্তরে গ্রহ নক্ষত্রের দশা অন্তর্দশায় তাকে শ্রেষ্ঠত্ব একটা অবস্থানে তাকে অবশ্যই পৌঁছে দেবে। কিন্তু অন্যান্য গ্রহের দশা অন্তর্দশা এবং
গ্রহের উচ্চ নিচ ভাব এবং সেই সমস্ত গ্রহের দৃষ্টি এক্ষেত্রে যে কোনো জাতক জাতিকার জীবনকে একদমই রসাতলে পৌঁছে দিতে পারে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি এখানে রবি শনি শুক্র বৃহস্পতির উপরে পতিত হওয়ায় আরো অশুভ করে দিয়েছে এই হরস্কোপকে। এবং এই পতন হঠাৎ তার জীবনে একেবারেই তছনছ করে দিয়েছে। তাই যেমন গ্রহ নক্ষত্র যে কোনো মানুষকে খ্যাতির তুঙ্গ শীর্ষে পৌঁছে দিতে পারে, আবার ঠিক তেমনিই কিন্তু যে কোনো গ্রহ নক্ষত্রের অশুভ অবস্থান অতি বড় সম্মানীয় মানুষকেও কিন্তু মুহূর্তের মধ্যে তাকে মাটির সাথে বিলীন করে দিতে পারে। তাই যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি অশুভ গ্রহের অবস্থান থাকে, অবশ্যই তাকে নির্দিষ্ট টাইমে গ্রহ নক্ষত্রের প্রতিকার করিয়া নিলে তার জীবনে কখনোই এই ধরনের বিড়ম্বনা আসবে না, বা যদিও বা তার জীবনে চলে আসে মস্ত বড় আকার ধারণ করবে না। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। কোনো সহৃদয় দর্শক যদি যোগাযোগ করতে চান, যে কোনো সময় আপনি যোগাযোগ করতে পারেন। নিচের হোয়াটসঅ্যাপ বা নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে প্রণাম এবং ধন্যবাদ।